হেলমেট না নিয়ে বাইক চালানো যেমন রিস্ক, ঠিক তেমনই হেডফোন না পরে বং পাগলার ভিডিও দেখাও রিস্ক। তো দয়া করে আপনি আপনার হেডফোনটা কানে গুঁজে নিন। ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার গলব্ধি জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় সোর। এই তোরা সব অঙ্ক করে লিয়েছিস তো? আজ কিন্তু সবার কপালে দুঃখ আছে। আমি আসার সময় দেখে আইছি স্যারের বউ স্যারের ধরে সোট্টাঙ্গানি করেছে। সেই সব রাগ আমাদের উপর তুলবে। তুই মিথ্যে কথা বলছিস। আমার কাছে স্যার বিশাল রাগি, স্যারের কেউ মারতে পারে? আরে পাগলা সুদা, প্রধানমন্ত্রী পর্যন্ত বইয়ের ভয় করে, আর এ তো আঙ্গা বালে স্যার। কিন্তু আমি তো জানি প্রধানমন্ত্রী এখনো বেই করে। আরে রক্ত করে বেটা, আমি তো কথার কথা বলতিলুম। আমি অঙ্ক করে লিয়েছি, তোরা গান মারা কুটিয়ারা। এই গায়ে মেয়েছে, আমার তো অঙ্ক করা হয়নি, এবার কি হবে? এই এটা সুফে না না না, মানে স্যার 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 স্যার। গুড মর্নিং গুড মর্নিং। রক্ত কোটের বেটা সবসময় আমার পাশে বসবে, আমার পাশে বসবে, আমারটা লিবি নাকি? তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? এসো আমারটা নেবে। না মানে আমার পাশে বসবে। পরের মাসে যখন মাইনের টাকা না দিয়ে খেয়ে নেবো তখন বুঝতে পারবো। স্যার এ তোমার মাইনের টাকা খেলে বলতে। মাইনের টাকা খাবি মানে? একদম শরীরের মতন কাটবি না। যাওয়ার সময় 10 টাকা লে যাবি, দর্জির কাছ থেকে সেলাই করে নিবি, যেন বাড়ির লোক না বুঝতে পারে তো ছোট্টাঙ্গানি করেছি। এই তোরা সব হাতের কাজ করে লিয়েই না, মানে হাতের কাজ করে লিয়ে আইছিস। আজকের যে হাতের কাজ করে নিয়ে আসবে না, তা ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজাবো। দে সব হাতের কাজ জমা দে। স্যার স্যার আমার দাদু স্যার। এই তোর হাতের কাজ জমা দিতে বলিস, তুই দাদু দাদু করতেছিস? স্যার আমার দাদু মরে গেছে স্যার। আমি বুঝতে পারি তোর দাদু মরে গেছে, ওই জন্য তোর খুব কষ্ট হচ্ছে। তোর আজকের আর খাতা জমা দিতে হবে না। এই তো দাদু আর কতবার মারবি? 1 বছর আগে তো দাদু মরে গেছে, আমি আবার খানা খেয়ে আইছি। স্যারের সাথে ভূত পাকামু? এই আমার খুদে কুলুলটা করে আর কুপকে ঘাড় মারি। স্যার আজ আমার ক্ষমা করে দেন, এরপরে যদি আমি অঙ্ক করে না আনি আমার এসে গাঁটতে নাড়ি বের করতে হবে। এই আর একটা কে খাতা জমা দেয়নি? আমার মাজার আঙুলে ব্যথা ছিল, ওই জন্য অঙ্ক করতে পারি। মাজার আঙুলে ব্যথা মানে? তুমি কি করছিলে? ওই স্যার হোঁচট খেয়ে মাজার আঙুলে লেগে। হ্যাঁ হোঁচট খেয়ে মাজার আঙুলে লেগেছে? এই বিউটি, তুই হোঁচট খাস আর হইলি মারিস, স্যার কোনো কথা শুনবে না, উঠবস তোর করতেই হবে। এই রক্ত খোটের বেটা, উঠবস করবে কি ডিগবাজি খাবে আমি বুঝে নেবো, তুই বল আর কেটা? স্যার তাহলে আমি কি করব? তুমি আমার সাথে রাত্রি দেখা করো, না মানে তুই রাত্রির অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোরা যতবার অঙ্ক বুঝতে না পারবি ততবার বলে দেবো, 100 বার না বুঝতে পারলে 100 বার বলে দেবো, কিন্তু না জেনে শুনে যদি হ্যাঁ বলেছি তা তোদের মারবো না, ফেলে তল করবো। রকেট নিয়ে চাঁদে যেতে যদি 30 ঘন্টা সময় লাগে, তাহলে সাইকেল নিয়ে চাঁদে যেতে কত ঘন্টা সময় লাগবে? এখানে আমাদের চাঁদকে সাইকেল দিয়ে গুণ করতে হবে, মাঝখানে যোগ করতে হবে আকাশ, আকাশ যোগ করে এখানে আমরা টোটাল যেটা মানে সূত্র পাচ্ছি সেটা হচ্ছে
360 ঘন্টা। এখানে কারোর বুঝতে অসুবিধা হয়নি তো? না 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 স্যার করুন। এবার কি হবে আমি তো বুঝতে পারি, কিন্তু স্যার বলেছে যতবার জিজ্ঞেস করবি ততবার বলে দেবো। ও স্যার, আমি না বুঝতে পারি। হ্যাঁ, তুই বুঝতে পারিসনি? না স্যার। রক্তকোটের বেটা, তোর মন কোন দিক থাকে? এখানে সবাই বুঝতে পারে, তুই বুঝতে পারিসনি? তোর মাথায় কি শরীরের গু ভরা আছে? এই, তোর একই অঙ্ক কতবার বোঝাতে হয় রে? স্যার আমিও না ওই একের দাগের অঙ্কটা বুঝতে পারছি। একের দাগের অঙ্ক বুঝতে পারোনি? কই দেখি। দেখ রক্তকোটের বেটা, এর একের দাগের অঙ্কটা জিজ্ঞাসা করার মতো অঙ্ক, তোর একের দাগের অঙ্কটা জিজ্ঞাসা করার মতো অঙ্ক। কিন্তু স্যার আমার বই আর এর বইতে একই। এই, তুই মাস্টার না আমি মাস্টার? আপনি মাস্টার। তাহলে বেশি পোত পাকাও না মেরে চুপচাপ বসে থাক, আমি যেটা বলছি ওটাই ঠিক। এই, তুমি একের দাগের অঙ্কটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, আরে ও অমন করে বুঝলাম না, তুমি কাছে এসো, ভালো করে বুঝিয়ে দিই, কাছে এসো। না স্যার আমি বুঝতে পেরেছি। আরে কাছে আরে এসো। না স্যার আরে আরে অঙ্ক শান্তির ছিল আমি বুঝতে পারিনি, আমার একবারে বোঝায় না। যে বুঝতে পেরেছে তার গলায় পাতে বোঝাচ্ছে। শালা মেয়ে লোক দেখলে যেন কন্ট্রোল হয় না, কোনদিন রাগ মাথায় উঠে যাবে, ধরে পেছনে মেরে লোক। এই, তুই অমন করে মনে মনে কি বলছিস না? কই স্যার, আমি কিছু বলিনি। না, তুই কিছু বলেছিস। এই সুযোগ বুঝে কমবে দেই স্যার, ই আপনার গাল দেছে যা আমি মুখে তুলে বলতে পারবো না। তাহলে কি পদ্মে বলবি? দেখেছেন স্যার, এর মুখে যেন বাস করতেছে। তো তোর কোর মার 108 বার। এই, সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই তো জিম, তুই এই অঙ্ক সূত্রটা বল। 2ab(yx) বানার হোল স্কয়ার প্লাস 1 2। বাহ বাহ। আমি ফের এটা বুঝতে পারছি না। স্যার বলে 100 বার জিজ্ঞেস করলে 100 বার বলে দেবো। স্যারকে যদি এক্ষুনি জিজ্ঞেস করি আবার ধরে আমার সরবেটা করবে। আমি কেন সবার মতো বুঝতে পারি না? আমার মাথায় কি গোবর ভরা আছে? সবকিছু কেন আমাকে আলাদা করে বোঝাতে হয়? না, অঙ্কটা মনে হয় আমার জন্য না। এই পাগলা চোদা, তুই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমার মতো অনেক ছাত্র হয়তো লজ্জা আর ভয়ে একইভাবে মাথা নাড়িয়ে দেয়। বন্ধু, এটা ছাত্র জীবন, শেখার সময় ভয় আর লজ্জা না করে উঠে দাঁড়াও। আরে রক্ত করে বেটা, এটা ছাত্র জীবন, ছাত্র জীবনে সবাই মার খায়, তাইলে ভাবলে হবে? খোঁজ নিয়ে দেখো, তুমি যে মাস্টারের কাছে পড়ছো সেও সরবেটা খেয়ে আজ মাস্টার হয়েছে। তো তাই নিয়ে চিন্তা না করে তুমিও ধৈর্য ধরে মার খাও আর বড় হয়ে এরকম 12 মাস্টার হও। তো গাইস, এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। বল। একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর ভালো ভালো কমেন্ট করবে যাতে আমরা মোটিভেট হই, আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদেরকে। থ্যাংক ইউ। বাচ্চা বলতে পারছে না, তাও বলেছে তো বাচ্চার কথাগুলো রাখবে। আর বাচ্চা অনেক কষ্ট করছে, সত্যি কথা বলছে। এই বর্ষাকালে ভিজে ভিজে অনেকবার এসে ফিরে গিয়েছে, আমাদেরও খারাপ লাগছে। তো ভিডিওটা আনতে পারিনি তাড়াতাড়ি, এর কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল আমাদের দিকে, আর তোমাদের দিকেও বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল, সব জায়গায় একই সিচুয়েশন। তো যাই হোক, মোটামুটি এই ভিডিওটা কেমন লেগেছে জানাবে, আর কোন পার্টটা মানে ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে এটাও জানাবে। তো মেরা ভাই একদম সবই তো তাজিম ভাই বলে দিল, বলার তো আর কিছু নেই। যেটা করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর বন্ধুদের কাছে দিতে হবে, আর কেমন লেগেছে সেটা জানাতে হবে। অ্যাকচুয়ালি গাইস, ভিডিওটা আসতে এমনি অনেক লেট হয়ে গেছে, তো নানা রকম প্রবলেম এই বৃষ্টির জন্য, মেন যেটা বর্ষাকাল সেজন্য। তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই ভালোবাসা দাও। ইমরান, তুমি কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, যেভাবে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দাও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।